আপনার খেলা দেখলাম আমি আপনার সাথেই ব্যাটিং করেছি। ব্যাটিং করার পর আমার কাছে মনে হলো আপনি একজন বিশ্বস্ত ব্যাটার, অ্যাজ এ খেলার ভিতরে বিশ্বস্ত ব্যাটার আমার কাছে যেটা মনে হয়েছে। তো আপনি কি মনে করেন আপনার আজকে এই লাস্ট ম্যাচে 37 থেকে 39 রান টার্গেট, এটা অনেক হিউজ টার্গেট এখানের জন্য, আপনি কি মনে করেন? আমার মনে হয় এখানে তো আপনার 7 ওভারের খেলা, 42 বলে 39, সো এটা একটু ডিফিকাল্ট। যদি আপনি ব্যাটিংয়ে থাইকে খেলতে পারেন তাহলে এটা আসলে পসিবল, না আপনি আইসে যদি উইকেট দিয়ে দেন তাহলে তো এটা ডিফিকাল্ট, মানে এই মাঠে এভাবে খেলা। সো এটা ভালো ছিল, আমি লাস্ট পর্যন্ত ছিলাম, ম্যাচ জিতাইছি। আপনার অনুভূতি কেমন? তার আগের ম্যাচে কিন্তু আপনি বিশাল একটা রানের চাপে ছিলেন এবং ওই রানে আপনার ফিল্ডারদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় ছিল। ইভেন আমিও বোলিং করেছি, সেখানে আমার ইজি বলটাও কিন্তু তারা মিস করেছে। আপনি ওইটাকে কিভাবে দেখেন? আমি দেখি আপনি আমার টিমের ফিল্ডিং হিসেবে সবচেয়ে বাজে ফিল্ডার ছিলেন, সো এটা একটা জিনিস যেটা আমার কাছে খারাপ লাগছে। পরে আপনি কামব্যাক করছেন নেক্সট ম্যাচে, এটা ভালো লাগছে যে ওই এনার্জিটা ছিল। বাট আমাদের অন্য টিমকে অপরচুনিটি দেওয়া উচিত। সো আগের ম্যাচটাতে আমরা ট্রাই করছি ওনাদেরকে সুযোগ দেওয়ার জন্য যাতে ওনারা নেক্সট ম্যাচটা খেলে আর কি। সো আমাদের সাথে খেলছে, এটাও আমরা জিতলাম, ভালো লাগলো। সো ওনারা আমাদের সাথে 5টা ম্যাচ খেলছে, টোটাল আমরা 3টা জিতছি, ওনারা 2টা জিতছে। সো হিসেবে আমরা সিরিজ জিতে গেছি। তো এটার জন্য আমি হ্যাপি, আমার টিমের জন্য আমি হ্যাপি। আমার টিমের সবাই অনেক ভালো পারফরমেন্স করছে, আমি ট্রাই করছি আমার সাইড থেকে, বাকি সবাই ফিল্ডিং করছে, বোলিং করছে, ব্যাটিং করছে। তো এই মাঠে মেনলি হচ্ছে আপনার ফিল্ডিং যদি ভালো হয় আপনার ম্যাচ জিতা অনেক ইজি হয়ে যায়, বিকজ আপনি একটা 4 আটকানো মানে আপনি মোটামুটি ভালো একটা সেভে আপনার টিমকে রাখতেছেন। আপনি আমাকে একটা অপবাদ দিয়েছিলেন, যে অপবাদটা হলো যে আমার খারাপ ফিল্ডিং করেছি। হ্যাঁ, আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি এই কারণেই যে আমার কাছ থেকে আমার ওদিকে কোনো বলই আসে না। আপনার নিজ দিয়ে বল চলে গেছে, আপনি বলছেন এটা, আপনি স্বীকার করছেন একটু আগে, আবার এখন আপনি চেঞ্জ করে আমি আসলে সত্যি কথা বলতেছি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার বল যে আমার এখান দিয়ে গিয়েছে, তারপরেও ভাই যখন দিয়েছে, ভবিষ্যতে আমরা ভালো ফিল্ডিং করার চেষ্টা করব। হ্যাঁ, আর ভাই ব্যাটিং এর নামে অনেক ভালো ট্রাই করছে, বাট নেক্সট টাইম আরো ভালো করবে, এটার জন্য আমি প্রত্যাশা করতেছি ইনশাআল্লাহ। আর আমার টিমে যারা ছিল তারা সবাই ভালো করবে, যারা মাঠে খেলতেছে তারাও ভালো করবে ইনশাআল্লাহ। আর আমাদের টুর্নামেন্ট আসতেছে, সো সবাইকে আসার জন্য বলবো। সো আপনারা যদি কোনো টিমে খেলতে চান, আস্তে আস্তে এখানে কয়েকদিন খেলার পরে আপনার মোটামুটি একটু ইউজড হয়ে যাবেন, তখন আপনি আরো ভালো খেলতে পারবেন। একটা নতুন জায়গায় এসে তো আপনি চাইলে ভালো খেলা যায় না, তো আস্তে আস্তে ভালো করতে হয়। সাংবাদিক সাহেব, আপনি যে ফাইভ প্লে করান, তো আপনি আজকের যে খেলাটা আপনার কাছে অভিমত কেমন? আলহামদুলিল্লাহ, আমরা তো প্রতিদিন শুনতে খুবই সুন্দর শান্তিতে খেলতেছি, কোনো ঝগড়া মারামারি ইনজুরি কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন ভাই, এই যে ওইদিকে ফুটবল খেলার জন্য ওরা কিন্তু প্রস্তুতি নিয়েছে, ফুটবল নিয়ে প্রস্তুতি নিয়েছে, আমার কাছে মনে হয় এখানে ফুটবল খেলাটা প্রচন্ড রিস্ক। কারণ আপনি যদি একটু দেখতে চাচ্ছেন, এখানে কোনো ঘাস নাই, এখানে একমাত্র পাথরের কণা, যেই পাথরের কণা আপনাকে এখনো পাওয়াতে সমস্যা, এখানে আমি দেখাতে পারতেছি না। সো আমাদের এক বড় ভাই কিন্তু পায়ে অসুস্থ পেয়েছেন, আপনি কিভাবে অসুস্থ হলেন? প্রথম যখন খেলাতে আসতাম, জি, তখন অনেক সিরিয়াস হয়ে খেলতাম। হ্যাঁ, তখন একটা বল ধরতে গিয়ে আমি দেখাতে পারতেছি না, সমস্যা এই জায়গায় একটু ব্যথা পাইছি। মানে এটা পড়ার পরও সাথে সাথে এটা মানে পড়ার পরে আসে, মানে এতক্ষণ আমরা যেই করুণ শোচনীয় যে জিনিসটা দেখেছি, এখানে যারা খেলতে আসবেন ইন ফিউচারে অবশ্যই আপনারা সেফটি নিয়ে খেলার চেষ্টা করবেন, এরকম আহত হবেন না। আহত হলে এখানে দেখার মতো কেউ নাই, বাবা মা কেউ থাকে না। সো আমি মনে করি আপনারা যারা আছেন অবশ্যই ভালো করবেন। আর আমার ক্যামেরা যে ধরে রেখেছেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ওনাকে এই ভিডিও থেকে যদি কোনো একের মতো এখানেই সমাপ্ত রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে মিলিয়ন সাবস্ক্রাইবার পরিণত করবেন। আল্লাহ হাফেজ।